এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2018 সনে যে পরীক্ষা হয়েছিল সেখানে একটি সেটে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেগুলি আজকে সলভ করবো। এর আগেও আমরা একাধিক ভিডিও দিয়েছি আরআরবি গ্রুপ ডির ওপর এবং আরআরবি এনটিপিসির ওপর যে ম্যাথ ক্লাসগুলি করানো হচ্ছে এবং সায়েন্সের ক্লাসও করানো হচ্ছে। যাদের প্রয়োজন তারা তোমরা প্লেলিস্টে দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি আসলে পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে যথাক্রমে 1 2 3 4 1 2 3 4 ডট 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 এর প্রথম অঙ্ক 2007 সংখ্যাগুলির যোগফল করো। মানে এটা একটা প্যাটার্ন টাইপের দিয়েছে। প্যাটার্নটা কিভাবে চলছে 1 2 3 4 তারপরে আবার শুরু হয়েছে 1 2 3 4 এমন করে যদি 2007টা সংখ্যা লেখা হয় তাহলে তাদের যোগফলটা কত হবে তা বের করতে বলেছে। এই হলো অঙ্ক। তো এই জন্য তোমাকে প্যাটার্নটা দেখতে হবে কোনখান থেকে রিপিটেশন হচ্ছে। দেখো 1 2 3 4 চারটা সংখ্যা পরপর রিপিটেশন 1 2 3 4 তারপরেরটা নিশ্চয়ই 1 2 3 4ই হবে 1 2 3 4 এমন করে সংখ্যা টোটাল কতগুলি হবে। এখানে যেমন 3 4 12টা সংখ্যা এরকম টোটাল সংখ্যা হবে 2007 সরি ভুল লিখলাম 2007। তাহলে সেই সংখ্যাগুলো টোটাল আলটিমেট যোগফল কত হবে তা আমাকে বের করতে বলেছে। এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক থেকে আমি প্রথমে দেখে নিই এরকম চারটা নিয়ে এই চারটা নিয়ে এরকম একটা পেয়ার তৈরি হয়েছে, একটা মনে করো সেট তৈরি হয়েছে, এই চারটা নিয়ে একটা সেট, এই চারটা নিয়ে একটা সেট, এরকম সেটের সংখ্যা কত 1 2 3 4 সেই সেটের সংখ্যাটা আগে বের করি। তাহলে আমি কি করব টোটাল নাম্বার কত রয়েছে 2007 একে আমাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল সেট কতগুলো হবে সেটা আমি পেয়ে যাব 4 5 20 এই শূন্যটা এখানে দিয়ে দাও 7 নামিয়ে দাও 4 অক্ষে 4 7 থেকে 4 গেলে পড়ে থাকবে 3 মানে 501টা তো এরকম সেট হবেই এক্সট্রা আরো 3টা নাম্বার পড়ে থাকবে। সেই 3টা নাম্বার কি হবে 3টা নাম্বার এইভাবে চলতে 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 এরকম করে চলতে থাকবে এবং শেষের যে টার্মটা থাকবে এরকম করে কত পর্যন্ত যাবে 501টা সেট তৈরি হবে এরকম একটা মানে গোল লাখটা একটা সেট এরকম চলতে সর্বশেষে পড়ে থাকবে লাস্টে 3টা 1 2 3 কিন্তু 4টা কিন্তু নেই যেহেতু এতগুলো নিলেই আমাদের 2007টা সংখ্যা হয়ে যায়। আলটিমেট সবগুলো সংখ্যার যোগফল কত তাহলে দেখো একটা সেটের যোগফল কত 4 3 7 2 9 কে 10 একটা সেটের যোগফল হলো 10 এরকম সেট কত পাবো 501টা সেট পাবো এরকম। তাহলে 501টা সেটের যোগফল কত হবে টোটাল কত হবে 501টা সেট নিলে 501 দিয়ে গুণ করতে হলে একটা সেটের যোগফল যদি 10 হয় 501টা সেটের সাম কত তাহলে গুণ করে দিলাম তাহলে 5010 এটা হলো আমাদের সাম গেল। তারপরে কি তিনটা এখনো বাকি রয়েছে সংখ্যা সেই তিনটা কি কি সেই তিনটা হলো প্রথম তিনটি সংখ্যা হবে তার মানে তাহলে প্রথমটা এর সঙ্গে নিতে হবে 1 আবার শুরু হলো মানে আলটিমেটলি 501টা সেট চলে গেল আবার নতুন করে শুরু করলাম 1 2 3 আর তো নেই। তাহলে এখন টোটালটা করলে পরেই আমাদের টোটাল 2007টি সংখ্যার যোগফল বেরিয়ে যাবে। তাহলে অলরেডি আমরা পেয়ে গিয়েছি 5010 তার সঙ্গে আমাকে যোগ করতে হবে 3 2 5 1 6 তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হবে 5016 অপশন বি। নেক্সট অঙ্ক 3 মাসের জন্য বিনিয়োগকৃত এত টাকার উপর প্রদত্ত সুদ এত টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত নির্ণয় করতে বলেছে। আমরা সিম্পল ইন্টারেস্টের উপর i ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলা ইউজ করে দাও i ইকুয়াল টু পিটিআর বাই 100 i এর মান 27 আর আমরা সিম্পলিফিকেশন ইয়ারলিতে করি তাহলে p আমাকে ফাইন্ড আউট করতে হবে t আমাদের 3 মাস তাই বছর বানানোর জন্য 12 দিয়ে ভাগ করে দিলাম আর দরকার কি r এর মান বের করতে বলেছে আর 3 মাসের জন্য সুদ 60 টাকা দেওয়া রয়েছে আর p তো দেওয়াই রয়েছে এখানে r এর মানটা বের করতে বলেছে। আচ্ছা এখানে এটা p টাকে আমরা r করে দিচ্ছি আর p টাকে পিছনে লিখে দিচ্ছি আর p এর মান হলো 1125 আর নিচে বসবে 100। এখন একে আমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে 9 দিয়ে দেখি কাটাকাটি যায় না যায় নাকি 3 9 27 এই কাটাকাটি করলাম 2 2 4 5 হ্যাঁ 9 দিয়ে যাবে 9 অক্ষে 9 11 থেকে 9 গেলে 2 22 9 দোকানে 18 4 45 5 9 45 25 দিয়ে কাটাকাটি করে দাও 5 25 সঙ্গে 125 4 25 100 তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পাবো 5 আর আর এই পাশে হবে 4 বারং 48 তাহলে r এর মান আমাদের দাঁড়াবে 48/5 দশমিকে আনতে হবে তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও 5 দোকানে 10 48 দোকানে 96 ভাগ করলে আলটিমেট আমাদের অ্যান্সার দাঁড়াবে 9.6। একটি মোবাইল 6% লাভে বিক্রি করলে এবং 6% লোকসানে বিক্রির তুলনায় 870 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত। তাহলে 6% লাভ হয় আবার 6% লোকসান হয় মাইনাস দিয়ে দিলাম আর এই দুটোর গ্যাপটা দেওয়া রয়েছে
870 টাকা বেশি হয়। তার মানে এখন দেখতে হবে মানে কি, এই যে +6 উপরে গেল আর -3 এখান থেকে নিচে আসবে, আলটিমেটলি তাহলে কত হবে, আলাদা আলাদা হলে ওটার কত ডিফারেন্সটা কত নিতে হবে, এখন 12 কিন্তু যোগ করতে হবে, তখন আলাদা আলাদা যখন সাইন থাকবে, হ্রাস মানে লস আর লাভ থাকলে আমাকে যোগ করে নিতে হবে, একই থাকলে বিয়োগ, তাহলে 6 6 কত 12, এই 12% এর ভ্যালুই হলো 870। কস্ট প্রাইস মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 1 এর ভ্যালু আমাদের দাঁড়াবে 870/12 ইনটু 100। 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 দোকানে 6, 6 2 27, 3 9 27, 2 3 4 12, 4 25 100, 290 কে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলেই হবে আমাদের অ্যান্সার। 290 তাকে 25 দিয়ে গুণ করো, 5 নং 45 এর 5, 5 দোকানে 10 আর 4 14, 29 দোকানে যাবে 58, 5 5ই 8 4 12 2, 5 1 6 1 7, 7250 হবে আমাদের সঠিক উত্তর, 7250, অপশন এ। একটি এত মিটার লম্বা ছেলে একটি খুঁটি দেখেছে, ছেলেটির চোখ থেকে খুঁটির শীর্ষে 30 ডিগ্রি উন্নতি কোণ, তারপর সেই খুঁটির দিকে এত মিটার যায়, তবে একটি উন্নতি কোণ 50 এর মাটি থেকে খুঁটির উচ্চতা সন্ধান করতে বের করতে বলছে, যেখানে √3 মান দেওয়া রয়েছে 1.73। তাহলে এর জন্য এটা হলো ট্রিগোনোমেট্রি হাইট এন্ড ডিসটেন্স রিলেটেড অঙ্ক, এই টাইপের অঙ্কের ছবিটা কিন্তু তোমাকে আগে নিতে হবে, তাহলে অঙ্কটা অনেক সহজ হবে। তাহলে প্রথমে কি বলছে, এত মিটার লম্বা একটি ছেলে একটি খুঁটি দেখছে, যে ছেলের হাইট হলো 1.5, এটা ছেলের হাইট 1.5, এটা হলো খুঁটি। উন্নতি কোণে দেখছে, তাহলে 30 ডিগ্রি হলো উন্নতি কোণে দেখলো, এই যে 30 ডিগ্রি কোণে দেখে নিল, ঠিক আছে। তারপরে কি বললো, তারপর সেই খুঁটির দিকে 7.3, খুঁটিটা হলো আমাদের এই পাশে রয়েছে, এবি হলো আমাদের খুঁটি, এখানে রয়েছে সিডি, এখন সে খুঁটির দিকে 7.3 মিটার গেল, যে 7.3 মিটার এগিয়ে গেল, তার মানে হাইট তো যেমন আছে তেমনই থাকবে, এটা হাইট দেখো, ঠিক আছে, এই হলো কন্ডিশন। আর কি দেওয়া রয়েছে, খুঁটিটা 1.5 মিটার লম্বা হলো ছেলেটার লেন্থ, তার মানে এইটুকের 1.5 হলে এখানে যদি নাম দাও আমরা ও নাম দিই, তাহলে ওবিরও লেন্থ হবে 1.5। এখান থেকে তখন নামার পরে তখন দেখলো হলো 45 ডিগ্রি কোণে, এই হলো 45 ডিগ্রি কোণ, ক্লিয়ার, একবার 30 ডিগ্রি একবার 45 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। এখান থেকে আমাকে নির্ণয় করতে বলেছে এই যে এবি যে হাইটটা সেটা নির্ণয় করতে বলেছে, খুঁটিটার উচ্চতা কত, এবির হাইট কত, এবি এর মান আমাকে বের করতে হবে। প্রথমে আমি প্রশ্ন অনুযায়ী নিজের ছবিটা ড্রয়িং করে নিলাম, এখন আমরা অঙ্ক করব। তাহলে 7.3 এইটুকের মান আমরা জানি না, এইটুকের মান আমরা x ধরে নেই, তাহলে নিচেরটা যদি 7.3 হয়, তাহলে এই উপরের পোরশনটাও আমাদের 7.3 হবে, আর উপরের পোরশনটা a2 হলে তাহলে ও এস ধরে নাও, ও এস এর মান তার মানে x হবে, ক্লিয়ার। এখানে দুটো ত্রিভুজ আমরা পেয়েছি, সমকোণী ত্রিভুজ, সেটা হলো একটা হলো ত্রিভুজ সি এ ও, আরেকটা এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এ এস ও। তাহলে প্রথমে আমি বড় ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ সি এ ও থেকে আমাদের দরকার লম্ব আর ভূমি, যেহেতু এই পাশে এবি এর লেন্থ আমাকে বের করতে হবে, তাহলে লম্ব ভূমি মিলতে এবি এর লেন্থ আমাকে নেওয়া উচিত, আর ভূমি মানে আমি জানি যে লম্ব ভূমি দিয়ে করা ভালো, লম্ব ভূমিতে সম্পর্ক কি হয়, tan এর সম্পর্ক, তাহলে সি এ ও ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হলো এ ও, আর ভূমি হলো ও সি, তাহলে ভূমির মান আলটিমেটলি এক্স আর 7.3 যোগ করে নিতে হবে, তাহলে একবারে করে দিলাম, x প্লাস 7.3 হয়ে গেল, লম্ব বাই ভূমি এর মান হলো tan 30 ডিগ্রি, আবার tan 30 ডিগ্রির মান হলো 1/√3, আবার 1/√3, তাহলে √3 এর মান আমরা কি দেওয়া রয়েছে এখানে ব্যবহার করতে বলেছে 1.73, এই হলো লজিক। তাহলে এখান থেকে আমরা a এর মান বের করে নিতে পারি, তাহলে a এর মান বেরোবে আমাদের x প্লাস 7.3 আর নিচে থাকবে 1.73, আশা করি বোঝা গেল। তাহলে a এর মান আমরা পেয়ে গেলাম। আবার একটা ত্রিভুজ রয়েছে এখানে, ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজ এবার এ ও এস কে নিয়ে আমাকে কাজ করতে হবে, ত্রিভুজ এ ও এস এর ক্ষেত্রে লম্ব হলো আমাদের এ ও আর ভূমি হলো এস ও, যার মান tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান হলো 1, আর এ ওর মান আমাকে বের করতে হবে,
তাহলে এও তা এওই থাক, আর এস ওর মান এক্স আর ট্যান পদে 1, তাহলে আমরা পেলাম এও ইকুয়াল টু এক্স। তাহলে দুপাশে ওর মান পেয়ে গেলাম, আমাকে এখন সমান করতে হবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 7.3 ডিভাইডেড বাই 1.73। এবার ক্যালকুলেশন করতে হবে, তার মানে কোনাকুনি যদি আমরা গুণ করি এক্স এর সঙ্গে 1.73 গুণ হবে, আর এই এক্সটা এই পাশে আসবে, আলটিমেটলি কমন নিয়ে নিলাম। তাহলে 1.73 আর এখানে এক্স এর সঙ্গে 1 সহ করবে, তাহলে 1.73 থেকে 1 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে আর হবে 0.73। মধ্যে কথা এখান থেকে এক্স এর মানটা আমরা বের করছি। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু 7.3 বাই 0.73। ক্লিয়ার? ক্যালকুলেশন সুবিধার জন্য আমি এখানে একটা শূন্য দিয়ে নিলাম, দশমিকের পরে দুটো শূন্য কাটাকাটি। এবার কাটাকাটি করে দাও, অ্যান্সার আসলো x এর মান কত? 10। এটাই দরকার আমাদের। তাহলে x এর মান তো আমরা 10 পেলাম। বের করতে বলেছে কি আমাদের? মাটি থেকে খুঁটি ধরে মানে এবির হাইট বের করতে বলেছে। আমরা এখান থেকে দেখলাম গোটাটার হাইট বের করতে বলে এর মান তো আমরা কত পেলাম? এও মানে x, তাহলে দেখো এও মানে কত? x, এও মানে x, তাহলে x এর মান 10, তার মানে এর মান হবে 10। আর অলরেডি নিচে ওবির মান 1.5, তাহলে 10 এর সঙ্গে যদি 1.5 যোগ করি তাহলে এবির মান বেরোবে, এটাই আমাদের দরকার। এবির হাইট তাহলে आंसर হবে 11.5। এটা একটু লেন্দি অঙ্ক, 11.5, কারণ অনেকগুলি লজিক এই অঙ্কের মধ্যে জড়িয়ে রয়েছে। এবি ইকুয়াল টু এও প্লাস ওবি, তাহলে आंसर হবে 11.5। একটি খুঁটি পেরোতে ট্রেনের শেষ অংশে 53 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য যদি 110 মিটার 10 মিটার এবং ট্রেনের গতি 36 কিলোমিটার পার হয়, তবে ট্রেনের সামনের প্রান্ত থেকে খুঁটির প্রাথমিক দূরত্ব সন্ধান করতে বলেছে। তাহলে প্রথমেই আমরা এখানে ট্রেনের গতিবেগটা দেওয়া রয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে আনি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে একক থাকবে মিটার পার সেকেন্ড। কাটাকুটি করে দাও, তাহলে 10 মিটার পার সেকেন্ড হলো ট্রেনের গতিবেগ। আর তাহলে খুঁটিটি পেরোতে ট্রেন কত সময় লাগে? 53 সেকেন্ড। তাহলে আলটিমেট কতটা দূরত্ব? ট্রেনের লেন্থ 530 গেল। তাহলে প্রাথমিক দূরত্ব সন্ধান করতে বলছে ট্রেনের সামনে, তার মানে 110 এখানে বিয়োগ করে দিলেই হবে आंसर। 110 শূন্য শূন্যই, যের থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাই 420, অপশন এ। যে জমি 9/7 মূল্য এত টাকা, তার 13/16 মূল্য কত হবে? তাহলে 9/7 মূল্য, অংশের মূল্য এটা 10116 টাকা। তাহলে এক অংশের মূল্য ওই নিয়মের অঙ্ক করে দাও, 10116, আর 7 যাবে উপরে আর 9 থাকবে নিচে। আমাকে বের করতে বলেছে 13/16 অংশের মূল্য কত, তার মানে একে 13/16 দিয়ে আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার? এখন তোমাকে কাটাকাটি করতে হবে, দেখো কাটাকাটি যায় কিনা। 6 2 8 একে 9, 9 দিয়ে একবারে কাটাকাটি যাচ্ছে, 6 2 8 9, 9 অক্ষে 9, 10 এর থেকে 9 গেলে হয় 1, 11, 9 অক্ষে 9, 2, 9 দোকানে 18, 3 36, 4 9 36, 8 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে আগে দিয়ে দাও, 4 4 16, 4 দোকানে 8, 11 থেকে 8 গেলে থাকে 3 32, 4 8 32, 4 অক্ষে 4। ক্লিয়ার? এখন তো আমার কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, তার মানে গুণ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে 7 কে 7 13 91, 281 কে 91 দিয়ে গুণ করতে হবে। 281 আর 91 গুণ করে দাও, 1 8 2, 9 অক্ষে 9, 8 9 72 এর 2, 9 দোকানে 18, 18 7 25, 1 8 9 17, 2 2 4 একে 5 5 2, তাহলে 2 5 5 7 1, আর নিচে রইল 4। এবার ভাগ করে দিতে হবে আমাকে, 4 6 24, 1 15, তাহলে 3 4 12, 3 27, 4 6 24, 3 31, 4 7 28, 6 3 6 7। আচ্ছা একটু চেক করে নিচ্ছি, 6 3 দিয়ে তো এসেইছে, 4 6 24, 1 15, 3 4 12, 3 37, এই জায়গাটা ভুল, 4 9 36 হবে।
4 নং 36 1, তার মানে 6391 পয়েন্ট সামথিং। অপশন এ। নেক্সট অঙ্ক, শানের বর্তমান বয়স উদ্দালকের বয়সের 1.6 গুণের চেয়ে 4 বছর কম। 26 বছর আগে উদ্দালকের বয়স শানের বয়সের অর্ধেকের চেয়ে 1 বছর কম ছিল, তবে শানের বর্তমান বয়স কত? শানের বর্তমান বয়স উদ্দালকের বয়সের এত গুণের চেয়ে 4 বছর কম। আচ্ছা, দুজন ব্যক্তি রয়েছে এখানে, শান আর উদ্দালক। কন্ডিশন ভালো করে তোমাকে পড়তে হবে। শানের বর্তমান উদ্দালকের বয়সের এত গুণের চেয়ে 4 গুণ। উদ্দালকের বয়স আমি x ধরে নিলাম, তাহলে শানের বয়স কত হবে? উদ্দালকের বয়সের 1.6 গুণ, তার চেয়ে গুণের চেয়ে 4 কম, এই যে 4 কম। কন্ডিশন অনুযায়ী তোমাকে সাজাতে হবে ইকুয়েশন। গেল। তারপরে কি বলছে? 26 বছর আগে উদ্দালকের বয়স শানের বয়সের অর্ধেকের চেয়ে 1 বছর কম ছিল। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন করবো, কত বছর আগে? 26 বছর আগে, তার মানে এর থেকে আমাকে 26 আগে বিয়োগ করে নিতে হবে। তাহলে x ইন্টু 1.6 মাইনাস 4, 26 আগে, তাহলে মাইনাস 26, এই যে বিয়োগ করে দিলাম। তাহলে এর সঙ্গে আমাকে যেহেতু 26 বছর বিয়োগ করতে আগে বলেছে, x মাইনাস 26। ক্লিয়ার? এখন কন্ডিশন রেডি করতে হবে আমাকে। মাইনাস 30, এটা হলো প্রথম জন, এটা দ্বিতীয় জনের। এখন কন্ডিশনে কি বলছে? উদ্দালকের বয়স শানের বয়সের অর্ধেকের চেয়ে 1 কম। তাহলে উদ্দালকের বয়স কত? x মাইনাস 26। কার বয়স? শানের বয়স 1.6x মাইনাস 3, তাহলে অর্ধেকের চেয়ে 1 কম, এই যে অর্ধেক করে দিলাম, তার চেয়ে 1 কম, এই যে। ক্লিয়ার? এখন কন্ডিশন তো আমাদের রেডি হয়ে গেল। এখন তোমাকে অঙ্ক করতে হবে, ক্যালকুলেশন করে x এর মানটা বের করে নিতে হবে। তাহলে -1 রয়েছে, তাহলে এই পাশে গেলে +1, তাহলে আলটিমেটলি x মাইনাস 25। আর এখানে আমাদের দাঁড়ালো 1.6x মাইনাস 30। এই দুটোকে আমি গুণ করে দেখবো না কোন, তাহলে একটুখানি ক্যালকুলেশন কমে যায়, 2x আর 25 দোকানে 50 হয়ে যাবে। 50, তাহলে 2x টা 1.6x টা এইভাবে চলে গেলে হবে, তাহলে 2 এর থেকে 1.6 বিয়োগ করতে হবে 0.4x, তাহলে 50 এই পাশে আসবে, তার সঙ্গে 30 আবার বিয়োগ হবে, তার মানে 20 হবে। তাহলে x এর মান আমাদের দাঁড়াবে, তাহলে 50 হওয়া উচিত। 20 আর 4/10, 10টা উপরে যাবে, নিচে আসবে 4, 4 5 20। তাহলে x এর মান আমরা বের করলাম 5 10 50, এটা হলো x এর মান। ক্লিয়ার? x এর মান আমাদের ফাইন্ড আউট হয়ে গেল, এটাই দরকার। এখন কি বলছে? শানের বর্তমান বয়স কত? শানের বর্তমান বয়স কত, তার মানে তা আমাকে নির্ণয় করতে বলছে। শানের বর্তমান বয়স ছিল কত? এই যে x ইন্টু 1.6 মাইনাস 4, তার মানে এখানে মানটা আমাকে বসাতে হবে, x এর মান, তাহলেই আমাদের অঙ্ক শেষ। তাহলে x এর মান 50, তাহলে 50 ইন্টু 1.6 মানে 16/10 মাইনাস 4, কাটাকাটি করে দাও, 5 হবে। 5 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, তাহলে হবে 76। অপশন বি। নেক্সট অঙ্ক একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে। এই টাইপের অঙ্ক সবসময় বদমাশ নিয়ম অনুযায়ী করবো। তাহলে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেই, আর এখানে ভাগের কাজটা হচ্ছে, তাহলে 5 14 70। ক্লিয়ার? গুণন 10, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, ভাগ 3, তাহলে 14, 10 এর থেকে 4 বিয়োগ করলে 6, 10 এর থেকে 6, 3 6 18। তাহলে কোনো গন্ডগোল হলো মনে হচ্ছে। 70, 5 14 70 গেল। আচ্ছা, 10, 8 এর থেকে 2, 8 ভাগ 2 করলে হচ্ছে 4, 6। আচ্ছা, হয়ে গেছে, 6 ভাগ 3, তাহলে ভাগ করে দাও, 6 কে 3 দিয়ে 2, তাহলে 14 ইন্টু 2, তাহলে 28 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। নেক্সট অঙ্কটা খুব ভালো অঙ্ক। যদি একটি বৃত্তাকার জমির পরিধি একটি বর্গাকার জমির পরিসীমার সমান হয়, তবে তার ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলেছে। বৃত্তাকার জমির পরিধি বর্গাকার জমির পরিসীমার সমান, তাহলে বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হলো 2πr। লিখে নিলাম, এটা বৃত্তের পরিধির ফর্মুলা। ইজ ইকুয়াল টু বর্গাকার জমির পরিসীমা, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য a ধরে নিলাম, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a। ক্লিয়ার? এখান থেকে আর আর এর মধ্যে আমি এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারি, এই দুই দোকানে 4 কাটাকাটি গেল, তাহলে এখানে বলতে পারি আর বাই এ, এটা নিচে নিয়ে আসলাম, আর 2 আর এখানে পাই করে দিলাম। ক্লিয়ার? একটা অনুপাত আকারে নিয়ে আসলাম।
তার হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, তাদের বলতে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো এ স্কয়ার। তার মানে এখানে পাই আর স্কয়ারটা থাক গেল। তাহলে এর জায়গায় আমরা কি বসাতে পারি, দুটো তো সেম আনতে হবে অনুপাত কাটাকাটি করার জন্য, তাহলে এখান থেকে তো আমি এটাও লিখতে পারি, আবার একটু ভালো করে লক্ষ্য করো, এর মানটা বসাবো, তাহলে 2a ইকুয়াল টু পাই আর, তাহলে a ইকুয়াল টু পাই আর বাই 2। তার মানে এর জায়গায় আমাকে বসাতে হবে পাই আর 2, যেহেতু সমান সমান না আসলে আমরা কাটাকাটি করতে পারবো না, পাই আর বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এই পাশে পাই আর স্কয়ার যেমন তেমনই রাখলাম, এখানে পায়ের স্কয়ার করলাম, তাহলে আর স্কয়ার 2 দোকানে 4, এই আর স্কয়ার ক্যান্সেল আউট, পাই পাই আউট, তাহলে পাই তো আউট হয়ে গেল, তার মানে কোনাকুনি যদি গুণ করি 4:পাই, আর পায়ের মান আমরা জানি 22/7, কাটাকাটি করলে 2 দোকানে 4, 11 দোকানে 22, তাহলে আলটিমেটলি যদি আমরা সিম্পল ফর্মে নিয়ে আসি কোনাকুনি গুণ করে দাও, 7 দোকানে 14:11 হবে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক, ত্রিভুজ এবিসি তে ডি ও ই বিন্দু যথাক্রমে এবি এবং এসি এর উপর অবস্থিত, ডিই হলো ভূমি বিসি এর সমান্তরাল, বি সিরিজ ছেদবিন্দু ও এডি ইসটু ডিবি 4:3, তাহলে ডি ওর সাথে ডিসি এর অনুপাত নির্ণয় করতে বলছে। এখানে একটু কনসেপ্ট আমি দিয়ে দিয়েছি। অনুরূপ ত্রিভুজ মানে কি, ত্রিভুজ যাদের আকৃতি একই এবং তাদের আকার ভিন্ন হতে পারে, বৈশিষ্ট্য উভয়ের আকৃতি একই কিন্তু আকার ভিন্ন হতে পারে, সংশ্লিষ্ট কোণগুলি প্রতিজোড়া সমান হবে এবং সংশ্লিষ্ট পক্ষের মানে বাহুর অনুপাত একই থাকবে, অনুপাতটা কিন্তু একই থাকে যদি ত্রিভুজ অনুরূপ বলা হয়। ক্লিয়ার? এখন দেখি কি বলেছে। এডি আর ডিবির অনুপাত দেওয়া রয়েছে, ছবিতে দেখে নাও, এডির মান 4 আর ডিবির মান হলো 3, তাহলে আমাকে বলছে ডি ও এই যে ডি ও পোর্শন আর ডিসি এর অনুপাত আমাকে আনতে হবে, ডিসি মানে গোটাটার অনুপাত আনতে হবে। তাহলে এইটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। যখন দুটি ত্রিভুজ, এখানে দেখো ত্রিভুজ এ ডি ই অনুরূপ ত্রিভুজ বড়টার সাথে, এ বি সি এটা অনুরূপ ত্রিভুজ, তাহলে অনুরূপ হলে কি হয়, কোরসপন্ডিং বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এডি ত্রিভুজের এডিই ত্রিভুজ এডি ত্রিভুজের আমি লিখতে পারি, তার মানে এই যদি অনুরূপ হয় তখন আমরা এই কন্ডিশনে লিখতে পারি, এডি ত্রিভুজ এডিই ত্রিভুজের এডি বাহু আর এ বড় ত্রিভুজের এবি বাহু নিয়ে নিলাম। আবার একই রকম ভাবে এই পাশের বাহুগুলো কোরসপন্ডিং বাহুগুলো, তার মানে আমি এডি বাহু নিলে এটাকে নিতে হবে এই বাহু, আর বড় ত্রিভুজের এসি বাহু গেল, এটা নিতে হবে ডি বাহু, এটা নিতে হবে ডিসি বাহু। ক্লিয়ার? তাহলে এখান থেকে ভালো করে লক্ষ্য করো, এখানে এডির মান আমাদের 4 আর এবির মান কত, 4 আর 3 যোগ করে নিতে হবে, তাহলে এবির মান আমাদের দাঁড়াবে 7। তাহলে আমি এডি বাই এবি বা এগুলোর অনুপাত পেলাম, কিন্তু আমাকে বের করতে বলেছে ডিও ও ডিসির মান। তাহলে ডি ও ডিসির মান মানে আমাদের এখানে দেখো ভালো করে লক্ষ্য করবে, ত্রিভুজ ডি ও ই আবার ত্রিভুজ বি ও সি পরস্পরের অনুরূপ, এই কনসেপ্টটাও ইউজ করতে হবে, যেহেতু আমাকে ডিসির মান নির্ণয় করতে হবে। এখন এই দুটো ত্রিভুজ নিয়ে আমাকে কম্পেয়ার করতে হবে, তাহলে আমি লিখতে পারি ডিই বাই বিসি ইকুয়াল টু ওডি বাই ওসি। ক্লিয়ার? ডিই বাই বিসি, আচ্ছা এখন ডিই বাই ডিসি লিখেছি, এটা বিসি হবে, একটু লিখতে হবে, ঠিক আছে। ডিই বাই ডিসির মান হলো কত, বিসির মান 4/7। ক্লিয়ার? ওডি ইকুয়াল টু আমাদের কত 4, ওডির মান 4, আর ওসির মান হলো 7, ওডির মান আমরা 4 পেলাম, কিন্তু আবার লক্ষ্য করো তো ওডির মান 4 তাহলে ওসির মান 7 হবে, কিন্তু আমার দরকার ওসির মান, তাহলে ওসির মান মানে কি, আমাদের দরকার কি, আচ্ছা ওডি, আর আমাদের দরকার হলো ডিসির মান বের করা, আবার ডিসি মানে কি, ডিসি মানে ওডি আর ওসি আমাকে যোগ করে নিতে হবে, তাহলে ডিসি পাবো। ঠিক আছে, এখন দেখো ভালো করে বুঝে নাও ব্যাপারটা, আমাদের বের করতে হবে ওডি আর ডিসির অনুপাত। ওডির মান তো আমরা পেয়ে গেলাম এখান থেকে 4 অনুপাত, আবার ডিসিটা দেখো, ডিসি মানে হলো ওডি আর ওসির যোগফল, তার মানে 7 আর 4 নিতে হবে, 7 আর 4 যোগ করলে 11, এই হলো কনসেপ্ট। তাহলে ওডি ইস টু ডিসি দাঁড়াবে 4:1, এইভাবে তোমাকে করতে হবে এই টাইপের অঙ্ক। এটা অনুরূপের ত্রিভুজ যে অনুরূপ রয়েছে সেই কনসেপ্ট দিয়ে আমরা এটা করলাম, তার মানে 4:11, অপশন বি। নেক্সট অঙ্ক, তিনটি জলদার
এ বি এবং সি 6 ঘন্টার মধ্যে একটি জলাশয় পূর্ণ করতে পারে, সবকটি এর একসাথে হবে। একসাথে 2 ঘন্টা কাজ করার পর জলধার সি বন্ধ করা হয়, জলধার এ ও বি বাকি অংশটি 7 ঘন্টায় পূর্ণ করে, তবে জলাশয়টি পূর্ণ হতে জলধার সি একা কত ঘন্টা সময়, সি এর টাইমটা বের করতে বলেছে। তাহলে এ বি আর সি টাইম নেয় 6 ঘন্টায় পূর্ণ করে, সবকটি একসাথে 2 ঘন্টায় কাজ করে। আচ্ছা, তারপরে সি কে বন্ধ করে দেওয়া হয়, তারপর এ বি বাকি অংশটি 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এইখানে আমাদের সি এর যেহেতু টাইম বের করতে বলছে, সি এর এফিসিয়েন্সি বের করে নেওয়া দরকার, কিন্তু এখানে টোটাল ইউনিট কাজ তো আমরা জানি না, টোটাল ইউনিট কাজটা আমি ধরে নিলাম, অ্যাজিউম করলাম, আমি ধরলাম 18 ইউনিট, ভাগ যাবে তো 3 6 18, 3 হলো এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি হলো 3, ক্লিয়ার। তারপরে কি বলছে, সবকটিকে একসাথে 2 ঘন্টা কাজ করে, সবকটি মানে 3টি পাইপই কাজ করবে এ বি সি, তাহলে যদি 3টি পাইপ যদি 2 ঘন্টা কাজ করে আর 3টি পাইপের এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে কত ইউনিট কাজ করবে, সেটা টোটাল ইউনিট কাজ হবে এফিসিয়েন্সি কে 3টা টোটাল এফিসিয়েন্সি তাকে টোটাল টাইম দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দোকানে 6 ইউনিট অলরেডি কাজ হয়ে গেল, তাহলে বাকি রইলো আর কত ইউনিট রিমেইনিং, তাহলে 18 থেকে 6 আমাকে বিয়োগ করে নিতে হবে, তাহলে 12 ইউনিট কাজ বাকি রইলো। এই বাকি কাজটা কে করবে, এ ও বি করবে, কয় ঘন্টায়, 7 ঘন্টায়। এখান থেকে আমি বের করতে পারবো এ প্লাস বির এফিসিয়েন্সি কত, তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি হবে এই টোটাল ইউনিট কাজকে এর টাইম দিয়ে এ প্লাস বির টাইম দিয়ে ভাগ, যেহেতু টোটাল ইউনিট কাজ ইজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আমি বের করতে পারি টোটাল ইউনিট বাই টাইম, এটাই করলাম, টোটাল ইউনিট কাজ 12 আর টাইম দিয়ে ভাগ, আর টাইম কত এ প্লাস বাকি কত 7 ঘন্টায়, তাই এখানে 7 দিয়ে দেই একবারেই। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমরা পেলাম 12/7। আমাদের দরকার কি সিড টাইম মানে সিড এফিসিয়েন্সি বের করতে হবে, সিড এফিসিয়েন্সিটা বের করে নিই। সিড এফিসিয়েন্সি মানে এ প্লাস বি প্লাস সি, 3 জনের এফিসিয়েন্সি 3, তার থেকে এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে সিড এফিসিয়েন্সি, তাহলে 3 - 12/7, তাহলে 3 7 21, 21 থেকে 12 গেলে হবে 9, 9/7 হলো সি এর এফিসিয়েন্সি। এখন আমরা সি এর টাইম ইজিলি বের করে দেবো, যে সি এর টাইম হবে টোটাল ইউনিট কাজ আমাদের ধরা হিসাবে 18 আর সি এর এফিসিয়েন্সি 9/7, ক্যালকুলেশন করো, 18 আর 7/9, 9 দোকানে 18 এবং 7 দোকানে 14 হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে করতে হবে, অপশন সি। 13.69 এর বর্গমূল করতে হবে। 13.69 এর বর্গমূল তোমাদের যাদের মনে আছে তারা করতে পারবে। 13.69 দশমিকের জন্য একটা 1 2 শূন্য, আর দেখো সবগুলোকে 37 দিয়ে দেওয়া হয়েছে, তার মানে 13.69 এর বর্গমূল দেখেই বোঝা যাচ্ছে 37 হবে, আর 100 এর বর্গমূল 10, তার মানে অ্যান্সার দাঁড়াবে 3.7, অপশন সি। এত এর গসাগু নির্ণয় করতে, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সব সহজ পাতি ভাষায় গসাগু মানে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 3টাকে ভাগ যাবে, এটা হলো গসাগু। তাই সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 3টাকে ভাগ যায়, 6 যদি নেই, 6 দিয়ে 6 নং 54 গেল, 11 কে 90, 6 আমাদের হতে পারে, ঠিক আছে। তারপরে কি 9 নেই, কিন্তু 9 দিয়ে 54 কে ভাগ যায় কিন্তু 66 কে ভাগ যায় না, এমনি 9 আউট, 3টাকে তো অবশ্যই ভাগ যেতে হবে, তার মধ্যে আবার সবচেয়ে বড় হতে হবে। 4 দিয়ে তো 66 কে ভাগ যায় না, এটাও হবে না। 3 দিয়ে সবগুলোকে ভাগ যায়, 3 দিয়েও সবগুলোকে ভাগ যায়, 6 দিয়েও সবগুলোকে ভাগ যায়, কিন্তু সবচেয়ে বড় কোনটা 6, এটাকেই আমাকে টিক করতে হবে। নেক্সট হলো রঘুবীর 12টি পরীক্ষায় গড়ে 25 নম্বর পেয়েছে, রুমেলা এখন পর্যন্ত 23 নম্বর বজায় রেখেছে, তবে সে মাত্র 8টি পরীক্ষা দিয়েছে, রঘুবীরের সমতুল্য নম্বর পেতে বাকি 4টি পরীক্ষায় রুমেলাকে গড়ে কত নম্বর তুলতে হবে। তাহলে রঘুবীর 12টি পরীক্ষায় 25 নম্বর পেয়েছে, টোটাল সে কত পেয়েছে সেটা বের করে দাও। 5 12 60, হাতের হলো 6, 12 দোকানে 24 আর 6 30, 5 12 60, 12 দোকানে 24 30, রঘুবীর টোটাল নম্বর পেল 300, গেল রুমেলা এখন পর্যন্ত 23 নম্বর পেল 8টিতে, তাহলে রুমেলার টোটাল হবে 23 × 8, 3 8 24 এর 4, হাতে 3 8 24 এর 4, হাতে হলো 2, 8 দোকানে 16 আর 2 18, 4 বিয়োগ করো 6, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1, এতে 2 বিয়োগ করলে 116। এখন বাকি রইল আর কত, 4টি সাবজেক্ট, 4 দোকানে 8, 3 36, 4 নং 36, তাহলে 29 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি।
নেক্সট অঙ্ক, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে রাম 18 দিনে একটি বই লিখতে পারে, তাহলে 12 দিনের মধ্যে কাজটি শেষ করতে প্রতিদিন তাকে কত ঘন্টা করে কাজ করতে হবে? প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে এবং 18 দিন কাজ করলে একদিনে যদি 8 ঘন্টা করে কাজ করে 18 দিনে কত ঘন্টা কতটুকু কাজ করবে, তার মানে 18 × 8। এখন বলছে 12 দিনের মধ্যে কাজটি করতে কত ঘন্টা কাজ করতে হবে, 12 দিয়ে ভাগ করলে ঐকিক নিয়মের অঙ্ক, 3 × 6 = 18, 6 দোকানে 12, 2 দিয়ে 4, তাহলে 3 × 4 = 12 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি ব্যাগে এ সংখ্যক বল, বি সংখ্যক হলুদ বল, সি সংখ্যক সবুজ বল রয়েছে, A/B অনুপাত দেওয়া রয়েছে 13:10, B/C অনুপাত দেওয়া রয়েছে 6:13, তাহলে A/B/C অনুপাত কত? তার মানে তিনটাকে আমাকে কম্বাইন করতে হবে। তাহলে তিনটাকে কম্বাইন এমনি পাতিভাবেও করতে পারি বা একবার এই ফর্মুলার সাহায্যেও করতে পারি। ABC লিখে নাও, AB কত? AB এর মান 13 আর 10, এই পাশে ফাঁকা, তাহলে এই পাশে আমাকে 10 বসাতে হবে। আর BC হলো B 6 আর C 13, তাহলে এই পাশে 6 দিয়ে দাও। ক্লিয়ার? এবার আমরা কাটাকাটি গেলে করে দাও, 2 দিয়ে 3 দোকানে 6, 2 দিয়ে 3 দোকানে 6, 2 দিয়ে 5, 3 × 39, 3 × 10 = 30, 3 × 10 = 30, 5 × 13 = 65, তাহলে 39, 30, 65 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, একা কাজ করলে রাকেশ রঞ্জিত যথাক্রমে 4 দিন এবং 6 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। রঞ্জিত কাজটি শুরু করার 2 দিন পর রাকেশকে তার সাথে কাজে যোগ দেয়, বাকি কাজ শেষ করতে তারা কত দিনের প্রয়োজন হবে? তাহলে একা কাজ করলে রাকেশ ফিল্ডে রয়েছে আর রঞ্জিত রয়েছে, রাকেশ কাজটা করে 4 দিনে করতে পারে আর রঞ্জিত 6 দিনে, তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নিই, সেটা হবে 12, 3 × 4 = 12, 6 দোকানে 12। ক্লিয়ার? রঞ্জিত কাজটি শুরু করার 2 দিন পর, রঞ্জিত 2 দিন অলরেডি কাজ করলো, তাহলে রঞ্জিত 2 দিনে কত ইউনিট কাজ করলো? রঞ্জিতের এফিসিয়েন্সি 2, তাকে 2 দিয়ে গুণ করো, 2 দোকানে 4, তাহলে রঞ্জিত 2 দিনে 4 ইউনিট কাজ করলো, তাহলে বাকি রইলো আর কত ইউনিট? রিমেইনিং, তাহলে 12 থেকে 4 আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে হবে 8। এই 8 ইউনিট কাজ কি করবে? তারা এখন একসঙ্গে করবে, তাহলে 8 ইউনিট কাজ তারা একসঙ্গে করে যদি, তাহলে টাইম কত লাগবে সেটাই আমাকে বের করতে বলেছে। এই 8 ইউনিট কাজ দুজনে একসঙ্গে করে, দুজনে এফিসিয়েন্সি দিয়ে ভাগ, 3 × 2 = 5, ভাগ করে দাও, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, 8 দোকানে 16, 5 দোকানে 10, তার মানে 1.6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 13 মিটার দৈর্ঘ্যের একটি মই দেওয়ালে হেলান দিয়ে রাখা রয়েছে, মইয়ের তলাটি দেওয়াল থেকে 6.5 মিটার দূরে রয়েছে, প্রাচীরের দিকে ঝুঁকে থাকা মইয়ের উন্নতি কোণের পরিমাপ কত? 13 মিটার একটা মই দেওয়ালে হেলে রয়েছে, এই যে 13 মিটার একটা মই, মই নিশ্চয়ই দেওয়ালের এই পাশে থাকে, অতিভুজটা সবসময় মই হবে এইভাবে, 13 মিটার। মইটি তলাটি দেওয়াল থেকে 6.5, তার মানে নিচেরটা ভূমির ডিসটেন্স হলো 6.5। এখান থেকে আমাকে বের করতে হবে মইয়ের উন্নতি কোণ কত, মানে এই কোণটার মান। তাহলে দেখো এই টাইপের যদি তোমাকে কোণ বের করতে তোমাকে দেখতে হবে কি প্রশ্নের মধ্যে সমকোণী ত্রিভুজের কি কি দেওয়া, অতিভুজ জানি আর ভূমি জানি, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশন কার রয়েছে সেটা তোমাকে ভাবতে হবে। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে রিলেশন একটা আমরা বলতে পারি কসের রয়েছে, ভূমি বাই অতিভুজ = cos θ, বাস এই কনসেপ্ট দিয়ে অঙ্ক হয়ে যাবে। তাহলে ভূমির মান আমাদের হলো 6.5, অতিভুজের মান আমাদের 13, তাহলে এখানে cos θ বসবে, তাহলে 65 কে যদি দশমিক উঠিয়ে দাও, তাহলে এখানে 10 কাটাকাটি করে দিলে 5 × 65 আর এখানে 2, তাহলে cos θ = হাফ, হাফ মানে হলো আবার cos 60 ডিগ্রির মান, তাহলে cos আউট হয়ে গেল মনে মনে, তাহলে থিটার মান আমাদের দাঁড়ালো 60 ডিগ্রি, এটাই বের করতে বলেছে। পরেরটা x + y = x মানে তো y = এত হলে এতর মান কত? তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা প্রথমে x = y এর মান বের করে নেব, তারপর সেই ভ্যালুটা যেটার মান বের করতে হবে সেখানে পুট করব, তাহলে যেটাই অ্যান্সার বেরোবে সেটাই হলো অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা বের করে নিই x/y এর মান, তাহলেই x = y এর মান যখন এরকম যোগ বিয়োগ দেওয়া থাকবে তুমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করবে, মানে উপরটাকে আমি যোগ করে দিলাম 5 × 6 আর নিচেরটা বিয়োগ করো 5 × 4, বাস। কারণ কি যোগ করার ফলে প্লাস y মাইনাস কাটাকাটি যায় আর বিয়োগ করার ফলে y x কাটাকাটি যায়, y টা টিকে থাকে, এইটাই। 2 দিয়ে কাটাকাটি করলে 3, এটা হবে 2, তাহলে x/y এর মান 3/2, মানে x এর জায়গায় এখন 3 বসাবো, y এর জায়গায় 2 বসাবো, তাহলে x² - y² আর নিচে হলো x² - y², এখানে x এর মান আমাদের 3, তাহলে 3 × 3 = 9 প্লাস y এর মান 2, 2 দোকানে 4,
ক্লিয়ার। আর এক্স এর মান 3, 3 3 9, ওয়াই এর মান 2 মানে 4 হবে, 9 4 13/5 হবে আমাদের সঠিক উত্তর। 13/5 মানে 13:5। সমমূল্যের 15টি টিকিটের মূল্য 9 টাকা, তাহলে 30টি টিকিটের দাম কত? তাহলে 15টি টিকিটের দাম 9 টাকা, ঐকিক নিয়মের অঙ্ক। একটি টিকিটের দাম তাহলে কম হবে নিশ্চয়ই, 9/15। 30টি টিকিটের দাম কত? 15 দোকানে 30, 9 দোকানে 18 টাকা হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নিচে একটি বারগ্রামে চিত্র দেওয়া হয়েছে, নিচের চিত্রে কোন ঘন্টার সর্বাধিক প্রস্থান রয়েছে? তাহলে ছবি দেখো আর বের করো। তাহলে কোনটা সবচেয়ে বেশি? এটা তো কোনো অঙ্কই নেই, সবচেয়ে বড় কোনটা? সবার নিচেরটা। তাই সবার নিচে বলতে কত সময় ছিল? 6টা থেকে 7টা AM, 6 থেকে 7 AM, তার মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এত টাকার বার্ষিক 8% হারে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত বের করতে বলেছে? তাহলে মানে কি 2 সমস্ত 3/4 বছর, এই টাইপের অঙ্ক থাকলে আমি এই প্রশ্নটি করব। দেখো 31250 হলো প্রিন্সিপাল, আবার 8% মানে আমরা বলতে পারি 4 দোকানে 8, 4 25 2/5, তাহলে কয় বছর বলছে? 2 সমস্ত 3/4, তবে 3 বছর আগে 2 বছর আরেকটা আমাকে করতে হবে, কিন্তু এটা ফুল না, কিন্তু বাকিটা 3/4 এর কিন্তু হিসেব। তাহলে তো আমার কাছে যদি প্রিন্সিপাল থাকে এত, 8% হারে প্রথম বছরের সুদ কত হবে? তার মানে 3125 এর 0 8% করলেই आंसर। তাহলে এত 8% আমাদের করে দাও, তাহলে 31250 তাহলে 25 কে 25 6 62, 25 দোকানে 50, 2 12, 5 25 125, 1250 তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 125 মানে 250, পাশে একটা শূন্য বসবে, তার মানে 2500। প্রথম বছর দ্বিতীয় বছরে কি জানি ইন্টারেস্টের ইন্টারেস্ট, তার মানে 31250 এর উপর 8% হবে, তার মানে এটা 8% হলে 2500 आंसर হবে। আবার 2500 এর উপর 8%, এই তাহলে 2500 এর উপর যদি আমরা 8% করি, 2500 কে 2/5 দিয়ে গুণ করতে হবে, তার মানে 2/25 দিয়ে, তারপরে 200 হবে। ক্লিয়ার? লিখে 200। এবার 3 নম্বর ইয়ারে ক্ষেত্রে কি 31250 এর উপর 8% মানে 2/25 দিয়ে গুণ, তাহলে आंसर 2500। আবার 2500 এর উপর 8%, তাহলে 200 তো হবেই, বের করলাম। এরপরটাও তাই, 2500 এর উপর আবার 200, আবার এই 200 এর উপর 8%, 200 এর উপর 8% মানে 200 কে 2/25 দিয়ে গুণ। ক্লিয়ার? 4 25 100, 8 25 200, 8 দোকানে 16, এই হলো টোটাল ইন্টারেস্ট। 3 বছরের বের করলাম, কিন্তু আমাকে 2 সমস্ত 4 বছরের বের করতে বলছে। 2 বছর মানে এতটুক, তাহলে বাকিটা কিন্তু 3/4 হবে। এই জন্য প্রত্যেকটাকে এই 3/4 দিয়ে গুণ করে ছোট করতে হবে আগে, লাস্টেরটাকে, কিন্তু লাস্ট টার্মটাকে, লাস্ট টার্মে যেগুলো পদ রয়েছে, এটাকে 3/4, একেও 3/4, একেও 3/4। ক্লিয়ার? কাটাকাটি করে দাও, 4 6 24, 1 10, 4 দোকানে 8, 2 20, 4 5 20, 625, তাকে আবার 3 দিয়ে গুণ, 3 5 15, 5, 3 দোকানে 6 একে 7, 3 6 18। ক্লিয়ার? 3 5 15, 5, 3 দোকানে 6 একে 7, 3 6 18, একে আবার গুণ করতে হবে, তাহলে 4 25 1 4 5 20 50, তার মানে 150, তারপরেরটা তো 150 হবেই। 4 4 16, তার মানে তারপরটা 12 হবে। এই এখন আমাকে সবগুলোকে যোগ করতে হবে, তাহলেই হবে আলটিমেট অ্যান্সার। তাহলে দেখো তাহলে মানে কি লাস্টের টার্মের গুলো আমরা নেব কখন? 1875, 150, 150 আর 12, আর এখানের এই দুটো টার্ম, তাহলেই আমাদের কত হবে? 2 সমস্ত 3/4 বছরের ক্যালকুলেশন হবে। তাহলে 2500 2500 যোগ করলে পরে আমাদের হয় 5000। ক্লিয়ার? তারপরে এখানে দেখো নিচের গুলো কিন্তু নিতে হবে। তাহলে 200, 150 150 যোগ করলে হয় 150, এই 150 যোগ করে দাও 300, 300 আর 200 500। ক্লিয়ার? গেল। আর 1875 আর নিতে হবে 12, 5 2 7, 5 2 7, 7 একে 8 গেল, তারপরে 8 5 13, 5 একে 6 একে 7, তাহলে 7387 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। খুব এটাও ভালো অঙ্ক।
অপশন বি। প্রদত্ত পাই চার্টটি থেকে ডিসেম্বরে এত পর্যন্ত ভারতের বিভিন্ন ব্যাংক দ্বারা প্রক্রিয়াজাত অনুৎপাদিত সম্পদ এনপিএ সম্পর্কিত তথ্য। এখানে বলছে টোটাল মিলিয়ে 300 লক্ষ কোটি টাকা হয়, তাহলে ই ব্যাংকটি 2027 ডিসেম্বর মাসে অনুৎপাদিত সম্পদের পরিমাণ কত ছিল? টোটাল ছিল 300 লক্ষ কোটি টাকা, তার মধ্যে 2017 সনেরটা বের করতে বলছে ইটা, ইর পার্সেন্টেজ কত? 20, তাই 300 20%, 20% মানে জানি আমরা 1/5, তাহলে 5 কেটে গুণ কাটাকাটি করে দাও, 60, 60 লক্ষ কোটি। অপশন বি। তাহলে আজকের ক্লাসে এই 24খানা অঙ্ক ছিল, এগুলি প্রিভিয়াস এর আসা অঙ্ক আমরা সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাস শেয়ার করে সকলেই এই ক্লাসটাতে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, প্রতিনিয়ত আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।